আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকালে ভালো আছেন। তো আজকে আমরা আবারও খেলতেছি দ্য সেম গেম নেম দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2। তো লাস্ট এপিসোডে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা ইলেকট্রিক ম্যানের ফুল ইভেন্টটা কমপ্লিট করছিলাম। লাস্ট যেটা বাকি ছিল সেটা হলো ইলেকট্রিক ম্যানকে মারাটা। তো আজকে আমরা ফাইটিং করবো ইলেকট্রিক ম্যানের সাথে। তো আমি একটি বড় বিল্ডিংয়ের উপরে আসছি। তো ইলেকট্রিক ম্যান নিউ ইয়র্কের যতগুলো ইলেকট্রিসিটি আছে সব ইলেকট্রিসিটি নষ্ট করে নিজে চার্জ দিচ্ছিল। তাই দেখে আমাকে ইলেকট্রিক ম্যানকে আগে ধ্বংস করতে হবে, তারপরে আমাদের মিশনটা কমপ্লিট হবে। তো ইলেকট্রিক ম্যানকে লাস্টবার আমি মার্ক করে থুয়েছিলাম ম্যাপের ভিতরে। তো আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট। তো দেখেন ওই যে গ্রিন মার্ক করা ইলেকট্রিক ম্যানের লোগোই দেখা যাচ্ছে। তো ওখানে আমার যাওয়া লাগবে। তো সামনেই আছে, ওই দেখেন সামনে মনে একটু হালকা হালকা দেখা যাচ্ছে, ক্লাউডি হয়ে আছে। তো কারণ আমি অনেক উপরে, তো আমি এখন এখান থেকে অনেক বড় একটা জাম্প করবো সব থেকে উঁচু বিল্ডিং থেকে। তো দেখেন 3, 2, 1 গো। ও ভাই সাব, যখন মেলা উঁচু বিল্ডিং থেকে লাফতে হয় তখন আসলে হেভি মজা লাগে। জাস্ট মানে অ্যামেজিং, দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের মতনই অ্যামেজিং। তো এখানে ইলেকট্রিক ম্যানের কারণে মানে ও সব চার্জ বেশি নিয়ে নিছিল, তো তার কারণে একদম আকাশটা ক্লাউডি হয়ে আছে এবং খালি বজ্রপাত হচ্ছে। দেখবেন সামনে যাব আর এখন আমাকে মানে বজ্রপাত করবে, মানে আমাকে ইলেকট্রিক দিয়ে হামলা করার ট্রাই করবে। তো আরেকটু সামনে গেলে আর একটু দেখছেন, এই দেখেন। তো এই হলো সেই ইলেকট্রিক ম্যান, সব থেকে পাওয়ারফুল নিয়ে পুলিশেরও পর্যন্ত মেরে ফেলছে। ও মা, আর একটু হলেই তো আমি গেছিলাম। হ্যাঁ, আবার স্কে বোর্ড টাইপের নিচে নামলে স্পাইডারম্যানের একটা অস্থির এন্ট্রি। হ্যাঁ, তো স্পাইডারম্যান বলছে ওর সাথে পাঙ্গা যাতে না নেয়, কারণ স্পাইডারম্যানের সাথে ও পারবে না, ওর লাইট এগুলো স্পাইডারম্যানের কাছে কিছুই না। তো ইলেকট্রিক ম্যান অন্ধকার চায় এবং ওর নিজের কাছে সব পাওয়ার নিতে চায়, ইলেকট্রিক পাওয়ার। ইলেকট্রিক ম্যান স্পাইডারম্যানকে চ্যালেঞ্জ করছে, বলতিছে যে তুই এখানে কি করবি, তুই আমাকে। তো এখন আমাদের ফাইট শুরু হবে। তো এখানে ডেঞ্জারাস টু গেট হিট হিম ফ্রম এরিয়া, টেল হিম। তো আমাকে জাল দিয়ে ওকে হিট করতে হবে। তো ওকে দেখাচ্ছি জাস্ট এরকম করে আমার হাঁটতে হবে এবং জাল দিয়ে ওকে হিট করতে হবে, আর আমাকে নড়তে হবে। না নড়লে ও যে এই পাওয়ারগুলো জমা, এই দেখছেন কীভাবে মারলো। এটা যদি আমার গায়ে লাগতো তাহলে আমার অবস্থা খারাপ ছিল। ও মা, সরি সরি, কিছুর জন্য ভাই হেলথই আমার কমে যাচ্ছে, আমি কী করবো। এই তো ওর হেলথ কমে গেছে। তো এখন ওকে ফাইট করব ট্যাপ ফাস্ট। তো ওকে ট্যাপ ফাস্ট করে মারতে হবে, প্লাস পাঞ্চ আরও একবার করতে হবে। ওকে এভাবে হারাতে হবে। ওকে হারানোটা অনেক মানে একটু ডেঞ্জার টাইপের আছে, কারণ এগুলো আর এবং এই দ্য অ্যামেজিং স্পাইডারম্যান যারা মুভিটি দেখছেন এবং যারা গেমটি খেলছেন তারা জানেন অনেক ডেঞ্জার একে মারা। হ্যাঁ, একটুর জন্য বেঁচে গেলাম, সরি একটুর জন্য বেঁচে গেছি। ভাই এর যে ইলেকট্রিক পাওয়ারে আমাকে অনেক ডিস্টার্ব করছে। তো এই ভাই কি বাচ্চাটা বাঁচলাম। ভাই 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 এই তো আমি এই জিনিসটা ভুল করে ফেলতেছি বারবার। সমস্যা নেই, এখনই শেষ হয়ে যাবে, দাঁড়ান আরেকটু। তো আমি লাস্ট বার স্যুট কিনছিলাম আমার স্পাইডারম্যানের নতুন স্যুট, আমাকে সেটা ভালো লাগলো ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে। তো আমি এটা নিয়েছি, ব্যারেকে হিট করতে হবে, ক্রিটিক্যাল ট্যাপ ফাস্ট। তোকে হিট করলাম। এখন স্পাইডারম্যান তার স্কিল ফাইটিং দেখাবে। তো এই তো নট ব্যাড স্পাইডারম্যান। ও বলতেছে খারাপ না স্পাইডারম্যান, মানে ওর লাইটিংকে আমি ধরতে নাকি পারবো না। তো আমাকে চ্যালেঞ্জ করতে, আমাকে এখন ওকে ফলো করতে হবে। ভাই ও দূরের থেকে বজ্রপাত মারতেছে এবং ইয়ে করতেছে, মানে ইলেকট্রিক বল মারতেছে। তো এখন আমাকে ওকে ধরতে হবে। আমার হেলথ একদমই কমে গেছিলো, যার কারণে আমি একটু হিল করে নিলাম। তখন আমি বিল্ডিংয়ের উপর দিয়ে যাব, মেলা দূরে চলে গেছে, তাড়াতাড়ি ধরতে হবে, নাহলেও হারা যাবে না। পরে আর খুঁজে পাবো না। একটু সামনে পেয়েছি, হ্যাঁ লোকেশন দেখাচ্ছে, এই বিল্ডিংটার ওপারে আছে, এই বিল্ডিংটার উপরে গেছিল। পুরো অন্ধকার হয়েছে, যার কারণে ভালো মতন কিছু দেখাই যাচ্ছে না। ওই যে ও পুরো নিউ ইয়র্কের লাইট নিয়ে নিছে, মানে যত ইলেকট্রিসিটি আছে সব কিছু পাওয়ারও নিয়ে নিছে। তাহলে এত খারাপের খারাপ।
ওকে আগে ধ্বংস করতে হবে, নাহলে হবে না। তো এখানেই ওর সাথে ফাইটিং হবে আমার। তো এখানে ফাইটিং স্টার্ট হয়ে গেছে। তো ওকে একজন মারা শুরু করবো। একটা পাঞ্চ, একটা পাঞ্চ, একটা পাঞ্চ, আর একটা পাঞ্চ। হ্যাঁ, কেমন লাগে এবার দেখ। ও ইলেকট্রিক পাওয়ারের জন্য ও এরকম বেঁচে গেলে এবার আমি জাল দিয়ে আটকাই দেবো, কারণ জাল দিয়ে আটকাই দিলে ইলেকট্রিক কাজ করবে না। এবং লাস্ট একবার খায়, কেমন লাগে এবার দেখ। তো হেলথ শেষ, ও মানে একদম ইনজুর্ড হয়ে গেছে। তো এখানে ইয়ে আসছে, সায়েন্টিস্ট আসছে। সায়েন্টিস্ট গার্ডদেরকে নিয়ে ওকে নিয়ে যাওয়ার জন্য বলতেছে। মনে হয় সায়েন্টিস্ট ওকে নিয়ে একটু মানে রিসার্চ করবে, আর এবং সব ইলেকট্রিক পাওয়ারগুলো ওর কাছ থেকে বের করে নেবে। না হলে পরবর্তীতে আবার যদি চলে আসে তখন আমাদের সমস্যা হবে। তো স্পাইডারম্যানকে থ্যাংক ইউ বলো। তো আমরা এখানে মিশন কমপ্লিট করে ফেলছি। তো এখানে ইলেকট্রিকে মেরে আমরা মিশনটি কমপ্লিট করে ফেলছি। ওকে মারাটা যা ডেঞ্জারাস ছিল, এবং আমার মানে অনেক কষ্ট হয়েছে ওকে মারা। কারণ আমরা ফার্স্ট যখন গেম প্লেটা খেললাম, আপনারা যারা যারা দেখছেন জানেন, ফার্স্ট যখন গেম প্লেটা খেললাম তখন মানে অনেক ডেঞ্জারভাবেও অ্যাকশন নিছিল, আর প্রত্যেকটা ইলেকট্রিক লাইনগুলোকেও নষ্ট করছিল, এবং রোবটের দিয়ে সে চার্জ নিচ্ছিল, এবং চার্জ নিয়ে নিয়ে সে নিজে চার্জিং করতেছিল, যার কারণে অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো আমরা ওকে এখন ইনজুর করে দিচ্ছি। এখন ঠিক আছে, ও এখন আর কিছু করতে পারবে না যতক্ষণ না সায়েন্টিস্ট ওর যত পাওয়ার নিচ্ছে সব পাওয়ার, যতক্ষণ না ও সায়েন্টিস্ট আবার ব্যাক নেবে ততক্ষণ কিছু হবে না। তো আমাদের এখানে আরেকটা মিশন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটি লাফ দেবো, লং জাম্প, 3, 2, 1। হয়, তো আমার উঁচু বিল্ডিং থেকে লাফ দিতে অনেক ভালো লাগে। তো একটু সাইড মিশন ছিল, সাইড মিশনগুলি স্কিপ করে দিলাম। এখানে আরেকটা সাইড মিশন ছিল। তো দেখেন এখানে আবার ফ্যান ফলোয়ার ডাকছে, না গেলে আবার পরে আবার মাইনাস হয়ে যাবে। না মাইনাস বলতে মানে ফ্যান কমে যাবে আমার। তো এখানে আগে একটা অটোগ্রাফ দিয়ে নিই। আরে ঠিক আছে, অত প্রশংসা করে কোনো লাভ নাই, নিয়ে নে অটোগ্রাফ নিয়ে। হোয়াট, পিছনে দেখাতে বলছে, কিন্তু কেন কি? ও ভাই, আইডিয়া খারাপ না। ঠিক আছে ঠিক আছে, ওরা এখন স্পাইডারম্যানকে চিনলো না। এবার খা মজা, কেমন লাগে। মায়ের একটা মাটিতে পড়বে না, প্রত্যেকটা মায়ের খাবি, প্রত্যেকটা মায়ের খাবি। এখন একটা মায়েরও মাটিতে পড়বে না, কারণ আমার তার উপরে নতুন স্যুট নিয়েছি, ব্ল্যাক অ্যান্ড রেড। এই স্যুটটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন, যদি চেঞ্জ করা লাগে বলবেন। আর কি আমাকে মারবে? এত বড় সাহস, এত বড় সাহস! খা মায়ের। বললাম না মায়ের একটাও মাটিতে পড়বে না, একটাও না, একটাও না। তোকে তোকে আগে জাল দিয়ে মেরে নি, তারপরে তোকে মারবো। স্পাইডারম্যানের সাথে পাঙ্গা নিলে হয়ে যাবে দাঙ্গা। তো এখানে ওদেরকে ইউজ টু অফ দ্য ক্রিমিনাল, তো ক্রিমিনালদেরকে আমরা মেরে দিছি। তো পুলিশ এসে পরে নিয়ে যাবে না ওদেরকে, সমস্যা নেই। তো আমরা যাবো এখন সামনে যে ব্লু মার্ক করে ওখানে, ওখানে যে দেখবো নতুন কোন মিশন স্টার্ট হয়। কারণ পুলিশ বলছে ওখানে নাকি কিছু গ্যাং মেম্বাররা এসে কি করতেছে ব্যাংকের সামনে। তো এখন আমরা ব্যাংকের সামনে যাব, যে দেখবো ওখানে গ্যাং মেম্বার কি করতেছে। তো আমার কাছে এখানে নিউ ইয়র্ক সিটিটা অনেক ভালো লাগছে। তো বাস্তব মানে হলো মুভিতে যেরকম একদম সেম টু সেম এই গেমের ভিতরেও আছে। তখন আমরা যাই সামনে, আর একটু সামনে আছে, 300 মিটার দূরে আছে, সমস্যা নেই। তো আমরা যাই দেখি কি হয়। ওই যে সামনে ব্লু মার্ক করো ওখানে, তো আমরা এখানে যাই দেখি। তো এখানে কিছু গুন্ডারা মানে মানে কি বলবো, মানে গ্যাং ওয়ার হতে যাচ্ছে, মাফিয়া গ্যাংস্টারের সাথে রাশিয়ান মবস্টার। তো এখানে যারা লম্বা যে লোকটা দেখছেন ভাই, এখান থেকে তো আমার ভয় লাগছে, এত লম্বা আর এত বডি বিল্ডার। এরা কোন জায়গাকার তা চিনি না, সবসময় বেরা হলো অন্য জায়গা থেকে আসছে মাফিয়াতে। তো আমাদের নিউ ইয়র্কের মাফিয়া ভার্সেস ওদের মাফিয়া মিনি মারামারি করছে। তো আমরা নিচে যাই, তো ওরা দেখে ফেলছে আমি চলে আসছি, তখন এখন মারামারি করবো আমরা। তো একে একটা মেরে দিই। ও ভাইও কি শটটা দিল ভাই, ওর এই শটের কারণে তো মানে আমার অর্ধেক হেলথ কমে গেল। ভাই ভাই এর কাছে বাঁচতে হবে, বাঁচতে হবে। ভাই কি মাইটা দিচ্ছে, মানে একটা ঘুষি দিচ্ছে আর আমি শেষ হয়ে যাচ্ছে। আরে একে তো মারা যাচ্ছে না। ও ভাই 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 পলা পলা, আর সিল্লি ভাই একে তো মারাই যাচ্ছে না, আমার হেলথ কমে যাচ্ছে।
ভাই পলা 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 ভাই ওকে মারলে গায়েও লাগছে না, আর ও মারছে, আর আমি একদম উড়ে যাচ্ছি। আগে এদেরকে মেরে নিয়ে নর্মাল লোকদের আগে মেরে নিই, তারপর ওকে মারবো। ভাই আগে পলা পলা পলা। ভাই ও একটা মারছে আর পুরো হয়ে যাচ্ছে ওদের। আমার জাল ওর কোনো কাজেই লাগছে না। জাল মারছে ওর কোনো কাজে লাগছে না। দেখেন দেখেন, শুধু জাস্ট নেই, ওটা ওর কাছে কিছুই নেই, এমনি ময়লার মতন লাগছে। ভাই ও যে একটা পাঞ্চ দিচ্ছে, ওই পাঞ্চের কারণে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এতে এবার একটু ঘুষি লাগছে, ঘুষি লাগার কারণে একটু হেলথ ওর কমছে, কিন্তু ওর কোনো জালে কোনো কাজ হচ্ছে না। ওকে খালি একটু ঘুষি আর লাঠি মারলে কাজ করতেছে। ভাই এই ঘুষিটা দেওয়ার সময় খুব রিস্ক। সেই ঘুষিটা খাওয়াই লাগলো। খা কেমন লাগে ভাই, একটু জন্য বেশি বেশি। ভাইকে মারাটা অনেক টাফ হয়ে যাচ্ছে। তো মরছে, আল্লাহ দানব এতক্ষণ পর মরছে। তো আমাকে সামনে মবস্টারের সাথে কথা বলতে হবে। এর একটা গ্যাংস্টার। তোর নাকি কোন বস আছে, সে বস প্ল্যানিং করছে আমাদের নিউ ইয়র্কের বড় যে ব্যাংক আছে ব্যাংক রবারি করার জন্য। তো এখন কে সে, এর আবার নতুন কোন স্টোরি আনলক হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, টেররিস্ট আসবে, ওদেরকে ধরে মারছে, এবং ওরা যেখানে কাজ করে নাম কি বিগ অ্যাপল ব্যাংক, ওখান থেকে স্পাইডারম্যান বসে থ্যাংক ইউ এগুলো বলার জন্য, ধন্যবাদ এগুলো বলার জন্য। তোমার বসকে বলে দিও স্পাইডারম্যান শীঘ্রই দেখা করবে তার সাথে। এখন খুব কষ্টেই মারলাম ভাই, এত ডেঞ্জার ছিল ভাই, ওকে মারাটা আসলে খুব কষ্টের ছিল ভাই। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, পার্ট 2 যেহেতু। তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে বলবেন, এবং ফার্স্ট পার্ট যারা দেখছেন তারা নিশ্চয়ই স্টোরিটা বুঝতে পারবেন, যারা প্রথম থেকে দেখে আসেন। আর যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে না, ওখান থেকে দেখে আসেন। তো ভিডিওটা ভালো লাগে থাকলে বলবেন অবশ্যই। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।